হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই যে রান্না বান্না শেষ করে একটু বাগানের দিকে বের হলাম। আজকে আবহাওয়াটা চরম সুন্দর, খুবই ভালো লাগছে। রোদ হলেও কিন্তু বাতাস আছে, এর জন্য ভালো লাগছে। তো দেখেন আমার টমেটো গাছে টমেটো ধরে গেছে, ছোট ছোট টমেটো ধরা শুরু করছে। কেমন হলো বাগান করা অবশ্যই কিন্তু জানাবেন। তার কারণ বাজার থেকে তো কিনে খেতে পারবো, কিন্তু নিজে হাতে লাগিয়ে তারপরে খাওয়া, এটার যে কত বড় আনন্দ যে বাগান করে সেই কিন্তু বলতে পারবে। তো যাই হোক, এই যে চারা করছিলাম বাড়ির ভিতরে, সেই চারাগুলো তুলে মরিচের গাছ লাগিয়ে দিলাম। তো এগুলো কিন্তু অল্প বয়সেই পেকে গেছে। দেখেন ছোট ছোট গাছ, অথচ ফুল আসছে আর অনেক মরিচ বের হচ্ছে ছোট গাছেই। তার এদিকে চারা করছিলাম মিষ্টি কুমড়া, সেগুলানো হয়ে গেছে। এই যে এখন লতানো শুরু হয়ে গেছে। আমি না পারে কয়টা ছোট ছোট লাঠি দিয়ে দিলাম। আর বেগুনের চারা সেদিন বাজার থেকে কিনছিলাম, সেই চারাগুলান কিন্তু একদম বৃষ্টি হয়ে গেছে। তো ওদিকে তো বাগান দেখানো হলো, এদিকে বাড়ির মধ্যে কি অবস্থা দেখেন। প্রচণ্ড রোদ, রোদে তো বের হওয়া খুব মুশকিল হয়ে গেছে। আর এই দেখেন প্রচুর রোদ, মানে দুই ভুরু এক জায়গায় হয়ে গেছে, মুখ কোচোমোচো। তো বাড়ির মধ্যে তেমন কোনো গাছপালা আর রাখিনি। এই যে একটু ফুলের গাছ, আমার তো গাছপালা না হলে আমার মানে চলে না। তার জন্য বাড়ির মধ্যে দুই একটা গাছ রাখছি, নয়নতারা, নীলকণ্ঠ, এদিকে ব্যাম্বু ট্রি। তো যাই হোক, এই যে আমার ভাইরাল মরিচ গাছ, অনেক বড়, মাথার উপরে, একদম সিম গাছের মতন ঝাংলা দেওয়া। এসব তো আগেও ভিডিওতে দেখালাম। আর রান্না কি করলাম দেখে নেন এক নজর, না হলে দুপুরে কি খাইছি সেটাও তো আবার কমেন্টস করবেন যে বাগান তো দেখালেন কিন্তু রান্না কি করলেন সেটা তো দেখালেন না। তো যাই হোক, এই যে মোচার ঘন্ট করছি, এটা তো গতকালকে রেডি করে রাখছিলাম, মানে পরিষ্কার করে। আজকে তাড়াহুড়া করে রান্না করলাম। লাল শাক ভাজি, মোচার ঘন্ট, এদিকে সাদা ভাত, আর তার সাথে আছে তেলাপিয়া মাছ ঢ্যাঁড়স দিয়ে পাতলা ঝোল। তো এটা কিন্তু শুধুমাত্র দুপুরের না, এটা রাতেরও হয়ে যাবে। এর সাথে যদি কিছু একটু চাটনি ভর্তা করতে পারি করব, না হলে নাই, এই দিয়েই চলে যাবে। অত রান্নাবাড়ি আর করার সময় নাই, কারণ বাগানের গেট তৈরি করতে হবে এই কারণে। তো যাই হোক, প্রচণ্ড মাছি, এই মাছিগুলান খুব উৎপাত করে। খাবার দাবার আমি ঢেকে রাখি এই যে ঝাঁপনি দিয়ে। তো আগে তো প্লাস্টিকের ঝাঁপনি ব্যবহার করতাম, এখন ইদানিং এই যে গরম পড়ছে, এখন বাঁশের ঝাঁপনি কিনছি, এদিকে পাওয়া যায়। তো আপনাদের দিকে পাওয়া যায় কিনা জানাবেন কেমন হলো।